जय श्री कृष्ण। राधे राधे। नमस्कार आमार प्रिय दर्शक बिंदरा, आशा करी सकले भालो आछेन एबं खूब आनंद करछेन, कारण এই সময়টা হলো উৎসবের মেলা। তারই মধ্যে একটি অন্যতম উৎসব হলো দেওয়ালি, যা আলোর উৎসব। এই উৎসব নিয়ে পৌরাণিক মতে বিভিন্ন কাহিনী আছে, যা বিভিন্ন অঞ্চলে প্রচলিত। সেই রকমই একটি কাহিনী আমি আপনাদের বলবো। অনেক দিন আগের কথা। অযোধ্যার রাজপুত্র শ্রী রামচন্দ্র সত্য, ধর্ম আর ন্যায়ের প্রতীক ছিলেন। একদিন রাজা দশরথের মেজ রানী কইকেয়ী চাইলেন তার ছেলে ভরতকে যেন রাজা করা হয়, আর রাম যেন 14 বছরের জন্য বনবাসে যায়। বাবার কথার মান রাখতে রামচন্দ্র মাতা সীতা ও ভাই লক্ষ্মণকে নিয়ে বনে চলে গেলেন। 14 বছর ধরে তারা অরণ্যে কাটালেন আর নানা কষ্টের মধ্যে। সেই সময় রাক্ষসরাজ রাবণ মা সীতাকে অপহরণ করে নিয়ে যায় লঙ্কায়। তারপর শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ। হনুমান, সুগ্রীব, বিভীষণ আর লক্ষ্মণের সাহায্যে রামচন্দ্র রাবণকে বধ করেন। অবশেষে তিনি সীতাকে উদ্ধার করে ফিরে আসেন অযোধ্যায়। সেই দিন ছিল অমাবস্যার রাত। অযোধ্যার মানুষদের হৃদয়ে ছিল অন্ধকার। তাদের প্রিয় রাজা অনেক বছর ধরে দূরে ছিলেন। রামের ফেরার খবর শুনে তারা আনন্দে নগরী প্রতিটি ঘরে, প্রতিটি পথের ধারে, প্রতিটি প্রাসাদের ছাদে প্রদীপ জ্বালিয়ে দিল। অযোধ্যা আলোকিত হয়ে উঠল হাজার দীপের আলোয়। সেই দিন থেকেই শুরু হলো দীপাবলি। আলোয় অন্ধকারের জয়, সত্যের জয়, ধর্মের জয়। তাই আজও দীপাবলির রাতে আমরা প্রদীপ জ্বালিয়ে রামচন্দ্রের সেই প্রত্যাবর্তনকে স্মরণ করি, যেদিন আলো জিতেছিল অন্ধকারকে আর ভালো জিতেছিল মন্দের ওপর। তাই দীপাবলিতে আমরা সবাই প্রদীপ জ্বালাই, যেন মনে করিয়ে দিই অন্ধকার যতই গভীর হোক, একটি মাত্র আলোই তা দূর করতে পারে। শুভ দীপাবলি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনারাও রামচন্দ্রকে ভালোবাসলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শ্রীরাম, এবং ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।